নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব গাটি কচু আলু পটল দিয়ে পাতলা একটা ঝোল। তো তার জন্য পটলগুলো খোসা ছাড়িয়ে আমি কেটে নিয়েছি। আর এদিকে আমি নিয়েছি কচু আলু পেঁপে। তো কচু আলু পেঁপেটাকে আমি 50%-এর মতো সিদ্ধ করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে আমার কড়াইয়ে দেখো আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন সামান্য একটু নুন আর সামান্য একটু লবণ দিয়ে পটলটাকে ভালোভাবে ভেজে নেব। আর পটলটা যখন ভাজবো খুব অল্প আঁচে ভালোভাবে ভেজে নেব। পটলটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। এখন আমি উল্টে পাল্টে পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটলটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পটলটাকে থালার মধ্যে তুলে নেব। আর বাকি যে তেলটা থাকবে সেই তেলটা দিয়েই আমি এখন এই কচু আলু আর পেঁপেটাকে ভালোভাবে ভেজে নেব। তো কচু আলু পেঁপে ভাজতে খুব একটা বেশি তেল লাগে না, ওই তেলেই আমি এটাকে ভেজে নেব। আর দেখো পটলগুলো আমার কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই আলু কচুটা ভাজার সময় সামান্য একটু হলুদ দিয়ে দেবো, তাহলে আর কি কালারটাও খুব সুন্দর আসবে। দেখো কালারটা কত সুন্দর এসেছে। আর এটাকে একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। তোমরা জানো যে কোনো সবজি রান্না করার সময় যদি আলুটাকে ভেজে নেওয়া হয় তার টেস্টটা পুরো অন্যরকম হয়। তো বিশেষ করে ঝোল রান্নার সময় আলুগুলোকে কচুগুলোকে একটু ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি কচুটাকেও থালার মধ্যে ঢেলে নিলাম। তো পটলটা আর কচুটা দেখো কত সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এখন আমি কটা গোটা জিরে দিয়ে দিলাম। আর দেখো এদিকে আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা। তো প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি আদা থেতো করে বেটে নিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপর একটু হলুদ দিয়ে দেব। তারপর সামান্য একটু জল দিয়ে মানে আর কি পেঁয়াজটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ তোমরা। পেঁয়াজটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটু জিরে আর ধনে বাটা। আর আমি এই রান্নাটা কিন্তু খুব কম মশলায় করব, তার জন্য দেখতে পাচ্ছ অল্প অল্প করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম একটু রসুন বাটা। তারপর দেখো দিয়ে দিচ্ছি আমি লঙ্কা বাটা। তো শুকনো লঙ্কাটা আমি বেটে নিয়েছিলাম, তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর সামান্য একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো আমার আগের ভিডিওটাতে কাঁচা কলার কোপ্তা এই যে ভিডিওটা বানিয়েছিলাম, তোমরা এই ভিডিওটাতে অনেকটাই সাপোর্ট করেছো। আমার ছোট চ্যানেল, কিন্তু তা সত্ত্বেও তোমরা অনেকটা সাপোর্ট করেছো। আমি চাই তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো। এখন দেখতে পাচ্ছ মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি কচুগুলোকে দিয়ে দিচ্ছি। কচুটা দিয়ে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলার সঙ্গে এই সবজিগুলোকে কষিয়ে নিলে তরকারির টেস্ট কিন্তু অন্যরকম হয়। তো এখন আমি কচু আলু এটাকে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো আমরা যেহেতু পাতলা পাতলা ঝোল করব, তার জন্য জলটা একটু বেশি পরিমাণে দেব। সিদ্ধ করার সময় কচুটা প্রায় 50%-এর মতো সিদ্ধ করা হয়ে গিয়েছিল, তারপর আবার কষানো হয়েছিল। এখন ঝোলটা ফুটে গেছে, আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। তো ভেজে রাখা পটলগুলো দিয়ে একবার ঝোলটাকে আমি ফুটিয়ে নেব, তাহলে আমার রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার ঝোলটা একদম পুরো রেডি হয়ে গেছে। এখন আমি একটা জায়গা নিয়ে নিচ্ছি, ওই জায়গার মধ্যে এটাকে এখন আমি ঢেলে নিলাম। আর তোমরা দেখেই বুঝতে পারছো ঝোলটা কতটা পাতলা হয়েছে। গাটি কচু দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তো তোমরা খেয়ে দেখেছো, এই রেসিপিটা একদম বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। তো গাটি কচু দিয়ে ইলিশ মাছের মাথাও খুব সুন্দর হয় শুনেছি, আমি কোনোদিন খাইনি কো। আর আমরা বেশিরভাগ এই রান্নাটাই করে থাকি, সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর ঝোলটা দেখো কতটা পাতলা হয়েছে, কিন্তু আমি বেশি মশলাও দিইনি। তো তোমরা চাইলে বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। আশা করছি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।